আমায় আটকাবি তারানাথ? এত সদ্য তোর আছে? আমি কে জানিস নে? বুঝতে পারছিস নে? পরক্ষণেই এক আশ্চর্য ব্যাপার অনুভব করলাম। আমার সমস্ত শরীর আপনা থেকেই কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে আমার কর্মক্ষমতা হারাচ্ছি। কাল ভৈরবের থেকে এক অদ্ভুত আদেশ পেল তারানাথ। পিরালডাঙ্গা গ্রামে এসে মাকে রক্ষা করতে হবে তাকে। কিন্তু কি অপেক্ষা করে আছে পিরালডাঙ্গা গ্রামে তারানাথের জন্য? কেন পিরালডাঙ্গা গ্রাম থেকে রাতের বেলা একের পর এক মানুষ উধাও হয়ে যাচ্ছে? লোকে বলছে পিরালডাঙ্গা গ্রামের ভৈরবী মা রক্তখাকি হয়েছেন। কিন্তু কেন? কি হবে যখন মুখোমুখি হবে তারানাথ তান্ত্রিক ও সাক্ষাৎ হাকিনী? জানতে হলে শুনুন আজকের কাহিনী, লেখক পারিজাত চক্রবর্তীর কলমে তারানাথ ফ্যানফিকশন কাহিনী হাকিনী ও কাল ভৈরবের আদেশ। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্যাটারডে স্টোরিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ আজকে কিন্তু আবারও চলে এসেছি একটা হাড় হিম করা ভয়ের গল্প শোনাবো বলে। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। খুব শিগগিরই কিন্তু আমাদের 10,000-এর পরিবার হতে হবে, কারণ পরিবার যত তাড়াতাড়ি বড় হবে ততই আমরা তোমাদেরকে বিভিন্ন স্বাদের মন ভালো করে দেওয়া গল্প শোনাতে পারবো আমাদের স্যাটারডে স্টোরিজ চ্যানেলে। আর হ্যাঁ, আমাদের আগের সপ্তাহের গল্প যক্ষিণী মন্দিরের গুপ্তধন তোমরা শুনেছ তো? না শুনলে অবশ্যই শুনে নিও, কারণ আমি শুভ তোমাদের বলছি এক অভিশপ্ত দেবীর এই ভয়াল তন্ত্রের গল্প তোমাদের দারুণ লাগবে। যারা শোনোনি যক্ষিণী মন্দিরের গুপ্তধন অবশ্যই শোনো। ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যেও শেয়ার করো অবশ্যই। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি শুভ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে সৌরভ, ইভান, মৌমিতা, আকাশ, বুবাই, শুভ, অভিজিৎ, রক্তিম, শিলাজিৎ, শুভদীপ, বর্ণিশা। এখন শুনে নাও আমাদের আজকের নিবেদন, লেখক পারিজাত চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাহিনী হাকিনী ও কাল ভৈরবের আদেশ। তোমায় কে বলেছে হে বিপদে পড়লে ভগবান তার ভক্তকে রক্ষা করতে আসে না? তারানাথের কথা শুনে কিশোরী যেন একটু দমে গেল। পরক্ষণেই সে বলে উঠল, আসে বুঝি? কই, আমার তো কোনোদিন নজরে পড়েনি। চারিপাশে এত মানুষ দুঃখে দিন কাটাচ্ছে, ভগবান তাদের রক্ষা করতে তো আসে না। হাতে ধরা সিগারেটের শুক টান দিয়ে তারানাথ এইবার মুচকি হাসল। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। যথারীতি আমি আর কিশোরী আজকেও হাজির হয়েছি তারানাথের মঠ লেনের বাড়িতে। এইসব মেঘলা দিনে ঘরে আর মন বসে না। তারানাথের গল্প শোনার জন্য চিত্ত যেন ব্যাকুল হয়ে ওঠে। মানুষের ওই একটা ভুল, বুঝলে? মানুষ ভাবে এই পৃথিবীতে সে কেবল সুখেই দিন কাটাতে এসেছে, দুঃখের ভাগ নেওয়ার তার কোনো দায় নেই। কিন্তু তাই বললে কি চলবে? স্বয়ং শিব ঠাকুর পর্যন্ত এই জগৎ রক্ষা করতে গলায় বিষ ধারণ করে নিল, আর আমরা সাধারণ মানুষেরা তুচ্ছ জাগতিক দুঃখের কথা শুনলেই ভয় পাই। তারানাথ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর হাতে ধরা সিগারেটটা সামনের নারকেলের মালায় গুজে দিয়ে বলল, আমার সাধক জীবনের একেবারে শুরুর দিকে এক মহা তেজস্বী সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছিল, বুঝলে? পরনে তার গৌর বস্ত্র, মণ্ডিত মস্তক, যেমনই লম্বা চওড়া শরীর তেমনই টকটকে গায়ের রং। আলাপ হয়ে জানতে পারলাম বাঙালি সন্ন্যাসী। বাবা ওকালতি করতেন। তিনি এককালে কালী ভক্তের পাল্লায় পড়ে
নাকি যুব বয়সে সব ছেড়ে সন্ন্যাস নেন। তিনি কথায় কথায় বলেছিলেন তার গুরু নাকি তাকে শিখিয়েছিলেন এ জগতে সুখকে যতখানি আপন করে নিতে হয়, দুঃখকেও আপন করতে হয় তার চাইতে শতগুণ বেশি। কারণ সুখে নয়, একমাত্র গভীর দুঃখের সময় ঈশ্বরের প্রকৃত স্বরূপ বোঝা যায়। কত সহজ কথাটা, অথচ কত গভীর। কথাখানা বলে তারানাথ চুপ করে গেল। এখন মাঝে মাঝেই তারানাথের এমনটা হয়। অতীতের এক একটা স্মৃতি মনে করে সে কখনো বাচ্চা ছেলের মতো চঞ্চল হয়ে ওঠে, আবার কখনো ভাবুকের মতন গভীর চিন্তায় মগ্ন হয়ে চুপ করে বসে থাকে। আজকেও সেই রকম হওয়ার উপক্রম দেখে আমি চেপে ধরলাম। আচ্ছা, আপনি তো আগের দিন মহারৈরবীর অভিশাপের ঘটনা শোনালেন, তারপর বলেছিলেন সেইবার কাল ভৈরব নাকি আপনাকে এক অদ্ভুত আদেশ দিয়েছিল। সেই ঘটনাটা তো শোনা হলো না। আমার কথায় তারানাথের চিন্তার জাল ছিন্ন হলো। সে আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, হ্যাঁ, সেই ঘটনার কথা তোমাদের শোনাবো বলেছিলাম বটে, তবে তোমরা কি সেসব বিশ্বাস করবে? যারা দেব দ্বিজেই বিশ্বাস করে না তারা অপশক্তির অস্তিত্ব মানবে কেন? কথাখানা যে কিশোরীকে উদ্দেশ্য করে বলা হলো তা বেশ বুঝলাম। তবে কিশোরীও আমার মতোই তারানাথের গল্প শুনতে উৎসুক। সে নিজে থেকেই বলল, বিশ্বাস অবিশ্বাস সে তো পরের কথা মশাই, ঘটনাটা আগে শোনাবেন তো। আপনার জীবনের সব বিচিত্র গল্প শুনতেই তো এই মটলেনের বাড়িতে আসা। গল্প? তারানাথ নিজের মনেই মৃদু হাসল। অবিশ্বাসীর কাছে এসব গল্প কথার মতোই শোনাবে বটে, তবে যে নিজের চোখে এইসব প্রত্যক্ষ করেছে তার কাছে এগুলো হলো ভয়াবহ জীবন্ত স্মৃতি, যা মনে পড়লেই গা শিউরে ওঠে। আজকের ঘটনাও কি সেই রকমই নাকি, গা শিউরে ওঠার মতন? আমি আগ্রহ না চাপতে পেরে জিজ্ঞেস করেই ফেললাম। হ্যাঁ, তা বলতে পারো। সেইবার কাল ভৈরবের আদেশ পালন করতে গিয়ে আমি এমনই এক ভয়ঙ্কর অপশক্তির মুখোমুখি হয়েছিলাম, যার কথা আজও এত বছর পরেও মনে পড়লেও সর্বাঙ্গ শিহরিত হয়ে ওঠে, গায়ের রোম খাড়া হয়ে যায়। তাই বুঝি? কি সেই অপশক্তি যার কথা শুনলে স্বয়ং তারানাথ তান্ত্রিকের পর্যন্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে? কিশোরীর প্রশ্নে তারানাথ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ফস করে একটা সিগারেট ধরিয়ে কোনো ভনিতা ছাড়াই উত্তর দিল, গায়ের দিককার মানুষ হলে এই ভয়ঙ্কর অপশক্তির কথা হয়তো শুনে থাকবে। নিম্ন মুন্ডমালা তন্ত্রে এই ভয়ঙ্কর অপশক্তিকে বলা হয় হাকিনী। তোমাদের তো আগের দিনই নরকের দেবী মহারৈরবীর কাহিনী শুনিয়েছি। সেই রাতে কিভাবে স্বয়ং কাল ভৈরব এসে হরিহর বাবুদের সেই ভয়ঙ্কর পৈশাচিক শক্তির হাত থেকে রক্ষা করেছিলেন তাও তোমরা শুনেছ। তবে সেই রাতে কাল ভৈরব আমায় এক অদ্ভুত আদেশ দিয়েছিলেন, যা মনে পড়লে এখনো আমার গা শিরশির করে ওঠে। এখনো মনে আছে সেই রাতে স্বপ্নে আমি আবার সেই কাল ভৈরবের মূর্তি প্রত্যক্ষ করলাম। সেই রোগা শীর্ণকায় শরীর, গলায় হাড়ের মাদুলি, হাতে পশুর হাড়, গায়ের রং কয়লার মতো কালো। স্বপ্নে এসে স্বয়ং কাল ভৈরব আমায় বললেন, মায়ের বড় বিপদ রে তারানাথ, মাকে রক্ষা করতে ছেলেকেই তো ছুটতে হবে। পিরালডাঙ্গা গায়ে যা তারানাথ, পিরালডাঙ্গা গায়ে যা। মা বড় বিপদে আছে, মাকে বাঁচা, এই আমার তোর প্রতি আদেশ। এই স্বপ্ন দেখে মাঝরাতেই আমি ধর্মর করে বিছানায় উঠে বসলাম। কি আর বলবো, সেই রাতে আর ঘুম এলো না। সারা রাত কাল ভৈরবের এই অদ্ভুত স্বপ্ন আমার মাথায় ঘুরতে লাগলো। খালি মনে হতে লাগলো এই অদ্ভুত স্বপ্নের অর্থ কি। স্বয়ং কাল ভৈরব কাকে রক্ষা করতে যাওয়ার আদেশ দিলেন আমায়? তারানাথ থামল। চারি এসে ইতিমধ্যে মুড়ি আর তেলে ভাজা দিয়ে গেছে। দেখতে দেখতে আমাদের চোখের সামনেই মেয়েটা কত বড় হয়ে গেল। হ্যাঁ, আমি এইবার তেলে ভাজায় একটা কামড় দিয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? গেলেন সেই পিরালডাঙ্গা গায়ে কাল ভৈরবের আদেশ মতো? না গিয়ে উপায় আছে? যিনি স্বয়ং আমার রক্ষাকর্তা তার আদেশ অমান্য করি
এমন সাধ্য কি আমার আছে হে? ওই রাতের পরের দিনই নিজের যাবতীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমি রওনা হলাম পিরালডাঙ্গা গাঁয়ের দিকে। এই পিরালডাঙ্গা গাঁয়ের ব্যাপারে আগে জানতুম না, তবে তোমাদের তো আগেই বলেছি মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু ক্ষমতা লাভ আমার ঘটেছিল। সেই রকমই এক বিদ্যা নখদর্পণকে কাজে লাগিয়ে জানতে পারলাম এই পিরালডাঙ্গা আসলে বাঁকুড়ার দিকের একখানা প্রত্যন্ত গ্রাম। এতখানি প্রত্যন্ত যে শহুরে মানুষের পা সেখানে পড়েনি। বলেন কি, আসানসোলে বসে বসে আপনি পিরালডাঙ্গার খোঁজ পেয়ে গেলেন? কিশোরী অবিশ্বাসের কণ্ঠে জিজ্ঞেস করল। আলবাত পেলাম। শুধু পিরালডাঙ্গা কেন, এই ভূভারতের যে কোনো স্থানের কথা বলে দেওয়া যায় ওই বিদ্যার দ্বারা। তোমরা আর জানো কি? তন্ত্রের এমন কিছু গুপ্ত বিদ্যে আছে যা ঠিক ব্যবহার করলে বিজ্ঞান পর্যন্ত হার মেনে যাবে। নখদর্পণ তেমনই একটা গুপ্ত বিদ্যে। তারানাথ থামল। বাইরে বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। মাঝে মাঝেই মেঘেদের তর্জন গর্জন শোনাও যাচ্ছে। এমন আবহাওয়ায় তারানাথের গল্প শোনা বড়ই সৌভাগ্যের ব্যাপার। গল্পের গতি পাছে অন্যদিকে ঘুরে যায়, তাই তড়িঘড়ি আমি বললাম, তারপর কি হলো? তারানাথ মৃদু হাসল। হাতে ধরা সিগারেটে মজ করে শুকটান দিয়ে বলল, বলছি শোনো, পিরালডাঙ্গা পৌঁছতে প্রায় আমার দিন তিনেক লেগে গেল। এই গাঁয়ে আসার ব্যাপারে বাড়িতে কিছুই জানাইনি। অগত্যা একটা তার পাঠিয়ে দিলাম কলকাতায়। বিশেষ প্রয়োজনে ফিরতে বিলম্ব হবে, আমার জন্য যেন চিন্তা না করে। এরপর নিশ্চিন্তে ট্রেনে চেপে বসলাম গন্তব্যের উদ্দেশ্যে। পিরালডাঙ্গা গ্রামে যখন পৌঁছলাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। এই গ্রামে আসার পথে বেশ কিছু গ্রামে দারুণ অতিথি সেবা পেলাম। তোমরা শহুরে লোকজন অবশ্য সেসব কল্পনাও করতে পারবে না। তখনকার দিনে গাগঞ্জে অতিথি সেবার চল ছিল। অচেনা পথিক দুয়ারে এসে আশ্রয় চাইলে কেউ ফেরাতো না। তার উপর আবার ব্রাহ্মণ হলে তো কোনো কথাই নেই। যাই হোক, পিরালডাঙ্গায় ঢোকার আগে যে গাঁয়ে ছিলাম তার নাম আরখালিয়া। ওই গাঁয়ের এক বাগদির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। প্রথমে ওদের কিছু বলিনি, কিন্তু এ কথায় সে কথায় যখন বললাম আমি পিরালডাঙ্গায় যাচ্ছি, তখন বাড়ির কর্তা নিধিরাম বাগদি ভ্রু কুচকে আমায় বলল, আগে ঠাকুর মশাই, হঠাৎ ও গায়ে যাচ্ছেন কেন? কিছু বিশেষ দরকার আছে বুঝি? তা আছে, এ কথা জিজ্ঞেস করলে হঠাৎ? আমার কথায় নিধিরাম বাগদি চুপ করে গেল। মনে মনে কি যেন ভাবল সে। তারপর নিজে থেকেই বলল, দেখুন ঠাকুর মশাই, আপনাকে দেখে অতি সজ্জন বলি বোধ হচ্ছে। ভালো কথা বলি শুনুন, ও গায়ে আপনার গিয়ে কাজ নেই। আমার বাড়িতে আর দুদিন চিরিয়ে আপনি বরং বাড়ি ফিরে যান। হ্যাঁ, আপনি বাড়ি ফিরে যান, সেই ভালো হবে। কেন এ কথা বলছো কেন? আমি ততক্ষণে বেশ বুঝতে পারছি যে এই পিরালডাঙ্গা গায়ে ভয়ঙ্কর কোনো একটা গোলমাল ঘটেছে। কি হয়েছে পিরালডাঙ্গায়? আমায় সত্যি করে বলো নিধিরাম, কিছু লুকিও না। আমি সাক্ষাৎ দৈব আদেশ পেয়ে এত দূরে এসেছি। দৈব আদেশের কথায় কাজ হলো। নিধিরাম দেখলাম মনে মনে কী সব যেন ভাবলো কিছুক্ষণ। তারপর বলল, ও গায়ে শুনেছি পিশাচের গ্রাস লেগেছে ঠাকুর মশাই। মদ্দা মাগি বাচ্চা কেউ বাঁচতেছে না। লোকে বলছে ও গায়ের ভৈরবী মা নাকি স্বয়ং রক্ত খাকি হয়েছেন। ভৈরবী মা? কথাখানা শুনে আমি কেমন যেন চমকে গেলাম। তারপর বললাম, ভৈরবী মা রক্ত খাকি হয়েছে, এ কথার মানে কি নিধিরাম? আগে ঠাকুর মশাই, আমি এর বেশি খুব একটা কিছু তো জানি না, সবই লোকের মুখে শোনা। তা আপনাকে দেখে মনে হয় বটে আপনি মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। অন্য কেউ হলে হয়তো বিশ্বাস করতাম না, তবে দৈব আদেশের কথা আপনার মুখে শুনে বিশ্বাস হচ্ছে বটে। কে জানে, হয়তো আপনি পারবেন পিরালডাঙ্গাকে ওই পিশাচের গ্রাস থেকে রক্ষা করতে। সেই রাতে নিধিরামের সঙ্গে আর বিশেষ কথা হলো না। সারা রাত মনের ভিতর তার বলা কথাগুলি ঘুরপাক খেতে লাগলো। তারই সঙ্গে
কাল ভৈরবের সেই অদ্ভুত স্বপ্ন। কেবলই মনে হতে লাগলো কাল ভৈরব কি তবে এই ভৈরবী মায়ের কথাই আমায় বলেছিল। তারানাথ থামল। ইদানিং একটানা কথা বলতে তার সমস্যা হয়, ফলে কাহিনীর মাঝে মাঝে ছোটোখাটো বিরতি সে নিয়েই থাকে। আমি আর কিশোরী তেলে ভাজায় কামড় বসাতে বসাতে একে অপরের দিকে চাইলাম। অধিক বিরতি আবার আমাদের মতন উৎসুক শ্রোতার পক্ষে বড়ই যন্ত্রণাদায়ক। অগত্যা কিছুক্ষণ পর কিশোরী জিজ্ঞেস করল, পিরালডাঙ্গা গাঁয়ে বিকেল বিকেল পৌঁছলেন, তারপর কি হলো সেখানে? তারানাথ এইবার সামনের পাসিং শোয়ের প্যাকেট থেকে শেষ সিগারেটখানা বের করে ধরালো। তারপর তাতে একটা শুকটান দিয়ে ফের বলতে শুরু করলো, পিরালডাঙ্গা গ্রামখানা ভারী সুন্দর। যেমন তার প্রাকৃতিক শোভা, তেমনই মন মুগ্ধকর আবহাওয়া। তবে গায়ে প্রবেশ করতেই আমার ভারী অদ্ভুত এক অনুভূতি হলো। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর আশীর্বাদে যে কোনো স্থানের গুণাগুণ আগে থাকতেই বুঝতে পারার ক্ষমতা আমার আয়ত্ত আছে। ওই গায়ে ঢুকে ওই ক্ষমতার বলেই বলতে পারো আমার মনটা কেমন যেন কু ডেকে উঠল। এত মনোরম একখানা গ্রাম, অথচ তার বাতাসে পোড়া কর্পূরের গন্ধ। শুধু তাই নয়, গায়ে প্রবেশ করতেই খেয়াল করলুম ঈশান কোণে একটা অসত্য গাছে এক ঝাঁক শকুন বাসা বেঁধেছে। তোমাদের ঠিক ব্যাখ্যা করে বোঝাতে পারবো না, বললে তোমরা বুঝবেও না। আসলে এই সমস্ত লক্ষণ খুবই অমঙ্গলের। যেসব স্থানে অশুভ শক্তির আনাগোনা হয় সেসব জায়গায় এমন সব লক্ষণ দেখা যায়। অভিজ্ঞ সাধকের চোখ আপনা আপনি তার টের পেয়ে যায়। যাই হোক, গায়ের ভেতর প্রবেশ করতেই দেখলাম চাষিরা সব মাঠের কাজ সেরে যে যার নিজেদের ঘরে ফিরতে ব্যস্ত। ঘর বলতে ছোট ছোট মাটির কুটির। কুটিরের দেয়ালে সুনিপন হাতে আঁকা নানান রকমের আলপনা। গ্রামের আলপথ ধরে হাঁটছি, হঠাৎ এক জন্ড্রঘাটে লোক এসে পথ আটকে দাঁড়ালো। এই গায়ে নতুন বুঝি? আগে দেখে তো বোধ হচ্ছে কলকাতা শহরের লোক। তা এই নরকে কেন মরতে এইছেন শুনি? পরাণের মায়া নাই? কার বাড়ি যাবেন? লোকটি এক নাগাড়ে পরপর এমনভাবে কথাগুলি বলে গেল যেন আমাকে অকস্মাৎ এই গায়ে দেখে সে যার বরণাই বিরক্ত। আমি এবার মৃদু হেসে উত্তর দিলাম, শুনেছি এই গায়ের ভৈরবী মা নাকি রক্তকাকি হয়েছেন, গায়ে নাকি মড়ক লেগেছে। আমি বহু দূর থেকে দৈব আদেশ পেয়ে এ গায়ে আসছি। আমার কথা শেষ হওয়ার আগেই লোকটা আপাত মস্তক আমাকে একবার দেখলেন। সঙ্গে সঙ্গে তার মুখের ভাব বদলে গেল। মাথায় ধরা খড়ের আঁটিখানা মাটিতে ফেলে সে আমার হাত চেপে ধরল। তাই তো একজনের তো আসার কথা, স্বয়ং কাল ভৈরব এই গাঁয়ের রক্ষাকর্তা। জটি বাবা তো মরার আগে কইছিলেন কাল ভৈরব একজনকে পাঠাবেন এই গাঁয়ে এই বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্যে। আপনি কি সেই? লোকটি আমায় যেন বিস্ময়ের দৃষ্টিতে আবিষ্ট হয়ে দেখতে লাগলো। তারপর নিজের থেকেই বলল, আপনি আসেন ঠাকুরমশাই, আমার সঙ্গে আসেন। মোড়লদের ঘরে চলেন, ওইখানেই বাকি কথা হবে না হয়। কি সৌভাগ্য আমাদের, শেষমেশ এই অন্ধকার কাটবে। ওরে তোরা কে কোথায় আসিস রে? দেখ কে এইছে এই গায়ে। লোকটি রাস্তায় যেতে যেতে এমনই হাঁক ডাক করতে লাগলো যে মোড়লের বাড়ি যখন পৌঁছালাম তখন আমাদের সঙ্গে প্রায় গোটা গ্রামের লোক ভেঙে পড়েছে মোড়লের ছোট্ট উঠানে। রোগাটে লোকটির ডাক শুনে এক বলিষ্ঠ চেহারার বছর 40-এর পুরুষ বেরিয়ে এলেন। রোগাটে লোকটি তাকে গিয়ে কি সব যেন বলল কানে কানে। সঙ্গে সঙ্গে লোকটির মুখের ভাব পরিবর্তন হলো। তিনি আমার দিকে এগিয়ে এসে করজোড়ে বললেন, কি সৌভাগ্য! আসুন ঠাকুরমশাই, আমি তো সত্যিই ভাবতে পারিনি জটি বাবার কথা সত্যি হবে। এই গ্রামকে রক্ষা করতে কেউ আসবে। লোকটি এইবার তার উঠোনে পাতা খাটিয়ার উপর আমায় বসালেন। ঘর থেকে কাকে যেন চিড়ে দই আর জল আনার হুকুম দিলেন। তারপর হাত জোড় করেই বললেন, আগে আমি মহেশ্বর মাহাতো। এই গাঁয়ের লোকজন
আমাকেই মোড়ল হিসেবে মানে। তা কি বলবো ঠাকুরমশাই, এই গাঁয়ের মানুষের বিপদে আপদে সাধ্য মতন পাশে থাকার চেষ্টা করি মাত্র, কিন্তু ওনাকে মাঝপথে থামিয়ে দিয়েই আমি এবার বললাম, আপনার বাড়ির পেছনের দিকে ওই ছোট্ট ঘরটাতে একটা বাচ্চা মেয়েকে ওইভাবে বন্দি করে রেখেছেন কেন মহেশ্বরবাবু? দীর্ঘ 2 দিন বাচ্চা মেয়েটার পেটে জল পড়েনি। এভাবে যে মেয়েটা মারা যাবে, এক্ষুনি ওকে জল দিন। আমার কথায় মহেশ্বর মাহাতোর মুখখানা ফ্যাকাশে হয়ে গেল। সারা গাঁয়ের লোকজনের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। কি হলো, বুঝতে পারছেন না আমার কথা? মেয়েটাকে শিগগিরই জল দিন, নইলে বাঁচবে না ও। বেশ, আপনাকে দিতে হবে না, আমিই দেব। আমি এইবার হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালাম। ভেতর ঘর থেকে পেতলের গ্লাসে করে এক মহিলা জল এনেছিলেন। তার হাত থেকে জলের গেলাসখানা ছিনিয়ে নিয়ে আমি সোজা ছুট দিলাম পিছন বাড়ির দিকে। আমার পিছন পিছন মোড়ল ও গাঁয়ের লোকজনও ছুটল। বাড়ির পিছন দিকে একখানা ছোট্ট মাটির একচালা ঘর। তার দরজায় দেখলাম নানান রকম লাল হলুদ সুতোয় পাথরের টুকরো ঝোলানো। দেখেই বুঝলাম এই ঘরে প্রবেশের পথ বন্ধন করা। এক নিমেষে সেই সমস্ত কিছু ছিঁড়ে ফেলে দিলাম। তারপর দরজা খুলে ঢুকে বললাম ঘরে। না ঠাকুরমশাই, ওকে জল দেবেন না, জল খেলেই ও পিশাচে পরিণত হয়। মোড়লের কথা শোনার আগেই আমার নজর গিয়ে পড়ল সেই ঘরেরই মেঝেতে পড়ে থাকা নারী মূর্তিটির দিকে। বয়স 16-17 হবে। লম্বা চুল কোমর ছাপিয়ে নিচ অবধি নেমেছে। কিন্তু এ কি অবস্থা মেয়েটির! চোখের তলায় এত গভীর কালি যেন মনে হচ্ছে কেউ প্রদীপের তলায় কেউ আঙুল ঘষে সেই আঙুল মেয়েটির চোখে লেপে দিয়েছে। মেয়েটির হাত পা দড়ি দিয়ে এমন শক্ত করে বাঁধা যে সামান্য নড়াচড়ারও উপায় নেই তার। জল 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 জল। খুব ক্ষীণ একটি রমণী কণ্ঠ কানে ভেসে এলো এইবার। সন্ধ্যার আলো আধারিতেও বুঝতে অসুবিধা হলো না এই আকুতি আমার সামনে পড়ে থাকা নিষ্পাপ মেয়েটির। ওকে জল খাওয়াবেন না ঠাকুরমশাই, ওকে জল খাওয়ালে অনর্থ হবে। চুপ চুপ করো তোমরা। এই তারানাথ তান্ত্রিক যখন এখানে উপস্থিত হয়েছে তখন কোনো অনর্থ আর এখানে হবে না। নির্ভয় থাকো তোমরা, আর আমাকে আমার কাজ করতে দাও। এইবার আমি হাঁটু গেড়ে বসে সেই মেয়েটির মুখ কোলে শোয়ালাম। তারপর হাতে ধরা গ্লাস থেকে তার মুখে জল ঢেলে দিতে লাগলাম। প্রবল তৃষ্ণার্ত মানুষ যেমন করে জল খায়, মেয়েটিও সেইভাবে প্রবল তৃষ্ণার্তের মতো জল খেতে লাগলো। ধীরে ধীরে তাকে উঠিয়ে বসালাম। আহারে, বেচারির চোখ দুটো যেন কোঠরের ভেতরে ঢুকে গেছে। এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। মেয়েটির হাতে পায়ের দড়ি খুলতে যাব, আচমকাই আবারও সেই পোড়া কর্পূরের গন্ধটা নাকে এসে ঠেকল। সামনে তাকাতেই শিউরে উঠলাম। পিছন থেকে মোড়লের আওয়াজ ভেসে এলো। দেখলেন ঠাকুরমশাই, বলেছিলাম ওকে জল না দিতে, দেখুন এবার। একটু আগেই যে মৃতপ্রায় মেয়েটি সামান্য জলের জন্য মরণ যন্ত্রণায় ছটফট করছিল, এইবার প্রবল বিস্ময়ে দেখলাম সেই মেয়েটি আমার দিকে তাকিয়ে সরীসৃপের ন্যায় ঠান্ডা হাসি হাসছে। তার কালো হয়ে যাওয়া ঠোঁটের ভেতর থেকে উকি মারছে দাঁতের শাড়ি। সেই দাঁতে ছোপ ছোপ রক্ত। আমাকে চমকে দিয়ে অতি কর্কশ কণ্ঠে সেই মেয়ে বলে উঠল, তোকে এখানে কে পাঠিয়েছে তারানাথ? বাড়িতে ছোট মেয়ে রেখে এত দূর এসেছিস মানুষের উপকার করতে? দেব, হ্যাঁ দেব, তোর ছোট মেয়েটার গলা টিপে দেব তারানাথ। তখন বুঝবি কার সাথে লড়াই করতে এসেছিস। পরক্ষণেই মেয়েটি এমন হিংস্রভাবে আমার দিকে তেড়ে এলো যে তা বলার বাইরে। নেহাত তার হাত পা বাঁধা ছিল, নয়তো মনে হলো সে প্রবল আক্রোশে ওই মুহূর্তেই আমায় কাঁচা চিবিয়ে খাবে। পেছনে গাঁয়ের লোকেদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। মোড়ল মশাইও দেখলাম মেয়ের এই রূপ দেখে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। আমি এইবার উঠে দাঁড়ালাম। তারপর কঠিন মুখে নিজের ঝুলি থেকে একখানা রুদ্রাক্ষ বের করে গুরুর দেওয়া বীজ মন্ত্র পড়তে পড়তে রুদ্রাক্ষটা চেপে ধরলাম মেয়েটির মাথায়। মেয়েটির ছটফটানি যেন আরো বাড়তে লাগলো।
আমিও তার সঙ্গে পাল্লা দিয়ে আমার মন্ত্রের গতি বাড়াতে লাগলাম। এক সময় মেয়েটির শরীরের কাঁপুনি স্থির হয়ে এলো। ধীরে ধীরে শান্ত হতে হতে সে এক সময় ঢলে পড়ল ঘুমের ভেতর। পেছনে ফিরে দেখলাম গ্রামবাসীরা সব হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে ভয় এবং ভক্তি দুই উকি মারছে। মোড়ল মশাইও বিস্মিত দৃষ্টিতে একবার মেয়েকে দেখছেন, একবার আমাকে। আমি এইবার বললাম, বাইরে চলুন সবাই, বাইরেই বাকি কথা হবে। বাইরে বৃষ্টিটা একটু ধরে এসেছে, আমাদের তেলে ভাজাও প্রায় শেষের পথে। তারানাথ এইবার গল্প থামিয়ে তার পাসিং শোয়ের প্যাকেট হাতড়াতেই কিশোরী বলল, ওটায় আর কিছু অবশিষ্ট নেই, সবটাই খেয়ে ফেললেন। খেয়ে ফেললাম? যা, বেশ, তাহলে না হয় বাকি গল্প পরের দিনই হবে। পাসিং শো ছাড়া আবার গল্প শোনানোর আমেজ আসে না। তারানাথের এই অভ্যেসের কথা আমাদের বিলক্ষণ জানা। পাসিং শো ফুরোলে যে গল্পও থেমে যাবে তা আমরা দুজনেই আগে থেকেই জানতাম। অগত্যা এক প্যাকেট পাসিং শো আসার পথে নিয়েই ঢুকেছি। এইবার সেটা পকেট থেকে বের করে তারানাথের দিকে এগিয়ে দিয়ে বললাম, আজ্ঞে না, গল্প থামাবার জো নেই। এই রইল আপনার পাসিং শো, এই নিন। এরপর কি হলো বলুন দেখি তো? পাসিং শোয়ের প্যাকেটখানা দেখেই তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে তৎক্ষণাৎ আরেকটা সিগারেট ধরিয়ে বলল, বেশ, শোনো তবে এরপর কি হলো। ওই ঘর আটকে দিয়ে বাইরে এসে বসতেই সারা গায়ের লোক আমায় ঘিরে ধরল। মহেশ্বর মাহাতো অর্থাৎ গায়ের মোড়ল মশাই এসে বসলেন ঠিক খাটিয়ার পায়ের সামনেটায়। তারপর নিজের থেকেই ধরা গলায় বললেন, কোথা থেকে যে কি হয়ে গেল ঠাকুর মশাই, বিশ্বাস করুন আমার অমন ফুটফুটে মেয়েটার যে এই অবস্থা হবে কোনোদিনও তা আমি ভাবতে পর্যন্ত পারিনি। প্রথম থেকে সবটা খুলে বলো সর্বেশ্বর, কিচ্ছু লুকিও না, আমার সবটা জানাই প্রয়োজন। সর্বেশ্বর চোখের জল মুছতে মুছতে এইবার বলতে লাগলো, আমার দুই মেয়ে ঠাকুর মশাই। বড় মেয়ে বিমলার বিয়ে দিয়েছি গত বছর, আর যাকে দেখলেন সে হলো গিয়ে আমার ছোট মেয়ে সরলা। ছোট থেকেই সে ভারী চঞ্চল, কিছুতেই তাকে ঘরের ভেতরে বেঁধে রাখা যেত না। গায়ের এই দিক সেই দিক সর্বত্র চষে বেড়াতো ওইটুকুন পুচকি মেয়েটা আমার। মোড়লের মেয়ে বলে নয়, সরলার নিজের গুণেই গায়ের লোক ওকে ভারী ভালোবাসত। আমাদের গাঁয়ে বহু পুরনো এক তান্ত্রিক ছিলেন জটি বাবা। গাঁয়ের এক প্রান্তে তিনি ছোট্ট কুটিরে নিজের মতন থাকতেন। গাঁয়ের লোক তাকে যেমন ভয় পেত তেমনই ভক্তিও করত। সেই জটি বাবা আমার মেয়ে সরলাকে দেখে বলেছিলেন ওর মধ্যে নাকি দৈব লক্ষণ আছে। খুব শীঘ্রই ও পিরালডাঙ্গা গাঁয়ের ঋত গৌরব উদ্ধার করবে। পিরালডাঙ্গা গ্রামের ঋত গৌরব? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আগে এই গাঁয়ে বহুদিনের প্রবাদ আছে, কোনো এক কালে এই গ্রামকে নাকি স্বয়ং কাল ভৈরব রক্ষা করতেন। এই গাঁয়ের কোনো এক অজ্ঞাত স্থানে নাকি বিশাল কাল ভৈরবের প্রস্তর মূর্তিও আছে। তবে বহুকাল আগে মনুষ্যকৃত পাপের কারণে সেই মূর্তি নিজের থেকেই গ্রাম থেকে উধাও হয়ে যায়। এই গাঁয়ে কথিত আছে যে সাক্ষাৎ দেবী ভৈরবী নাকি মনুষ্যরূপে এই গাঁয়ে অবতীর্ণ হবেন কাল ভৈরবের সেই মূর্তি পুনরুদ্ধারের জন্য। তার হাত ধরেই গাঁয়ে আবারও প্রতিষ্ঠিত হবেন কাল ভৈরব। জটি বাবার কথা অনুযায়ী আপনার মেয়ে সরলাই? আগে জটি বাবার কথা অনুযায়ী আমার মেয়ে সরলাই স্বয়ং দেবী ভৈরবী, যিনি কাল ভৈরবকে পুনরায় এই গাঁয়ে ফিরিয়ে আনতে এসেছেন। তবে বিশ্বাস করুন এসব কথায় আমি বিন্দু মাত্র আমল দিইনি। আমি চাইনি আমার মেয়ে সরলা কোনো দিন দেবীর আখ্যায় ভূষিত হোক। তবে ওই যে গাঁয়ের লোকের বিশ্বাস, সকলেই জটি বাবাকে ঈশ্বর জ্ঞানে মানতেন, ফলে তার কথাই মুখে মুখে প্রচলিত হয়ে যায়। সরলা এই গাঁয়ের মানুষের কাছে হয়ে ওঠে সাক্ষাৎ ভৈরবী মা। গেল অমাবস্যায় তো লোকে পারলে তাকে পুজোই করতে গেছিল। এত দূর বলে মহেশ্বর থামল।
একটা ঢোক গিলে ফের বলতে লাগলো, এত কিছু সত্ত্বেও সরলা আমার ভালোই ছিল ঠাকুর মশাই। দেখতে দেখতে তার বিয়ের বয়স উপস্থিত হচ্ছিল। অগত্যা আমি পাত্র দেখা শুরুও করেছিলাম। তার মাঝেই হঠাৎ এই বিপত্তি। কোথা থেকে যে কি হয়ে গেল তা কে জানে। ইদানিং সরলা মাঝে মাঝেই পাশের জঙ্গলে যেত শুনেছি, কেন তা জানা নেই। একদিন বিকেলের দিকে জঙ্গল থেকে যখন ফিরল, সারা গায়ে হাতে পায়ে আঁচড়ের দাগ, গলায় বুকে ক্ষত। তার মা তো তাকে দেখে শিউরে উঠল। আমিও চমকে উঠে বারবার তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তা বলতে, কিন্তু সে কিছুতেই কিছু বলল না। সেই যে মুখে কুলু পেটে রইল, সেই রকমই থাকলো। তারপর থেকে বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, সরলা কেমন যেন বদলে গেল। সব সময় চুপ করে থাকে, নিজের মনে কথা কয়, কারুর সঙ্গে একটা কথাও সে বলে না। সেই দিন ওই জঙ্গলে যে কি হয়েছিল তা কে জানে। এই ঘটনার ঠিক দিন চারেক পর থেকেই গাঁয়ে এক অদ্ভুত কাণ্ড শুরু হলো। রাত হলে পরেই গাঁয়ের লোকজন ঘরের আশেপাশে কার যেন আওয়াজ শুনতে পায়। লোকের বিশ্বাস হলো কি একটা জন্তু নাকি রাত হলেই গাঁয়ের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মাঝে মাঝে আশেপাশের জঙ্গল থেকে এদিকে বুনো শিকারী জন্তুর উৎপাত হয় বটে, তাই প্রথমে কেউ ততটা গা করেনি, কেবল সতর্ক হয়েছিল। কিন্তু সকলের টনক নড়ল নগেন মিত্তিরের মারা যাবার পর। সে নাকি সেদিন কি একটা কাজে পাশের গ্রামে গেছিল, সেখান থেকে ফিরতে দেরি হয়ে যায়। এদিকে বাড়িতে তার স্ত্রী অপেক্ষারত। যখন রাত প্রায় 3 প্রহর পেরিয়ে গেল, তখন খগেনের বউ আর অপেক্ষা করতে না পেরে রাতের বেলাতেই হেঁকে ডেকে পাড়া গাঁয়ের লোক জড়ো করলে। সকলে লাঠি সোটা মশাল লণ্ঠন নিয়ে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখা গেল পাশের জঙ্গলের ভেতর খগেনের আত খাওয়া শরীরটা পড়ে আছে। কে যেন তার শরীর থেকে মাংস উপড়ে নিয়েছে। ওই শুরু। তারপর কয়েকদিন পর পরই এমনি করে মানুষ মারা যায়, কখনো বেটা ছেলে তো কখনো মেয়ে মানুষ, শেষে তো ছোট ছোট বাচ্চারাও। তারপর একদিন শেষমেশ ঘটল সেই ঘটনাটা। মোড়ল মশাই থামলেন, তার গলা কাঁপছে। বোঝাই যায় এর পরের অংশ তার পক্ষে বলা খুবই কষ্টসাধ্য। এর পরের ঘটনা আমি বলছি আপনাকে। এইবার এক বছর 25-এর যুবক সামনে এগিয়ে এলো। আমি অতুল, এই গাঁয়েরই ছেলে। যিনি আপনাকে এই কাহিনী শোনাচ্ছিলেন তিনি সম্পর্কে আমার জ্যাঠামশাই হন। আর সরলা, ও আমার নিজের বোনের মতন। কিভাবে যে ওর সঙ্গে এমনটা হলো। অতুলকেও খানিকটা বিমর্ষ দেখালো। ছেলেটির মুখ ভারী নিষ্পাপ, কৈশোরের ছাপ যে কাটেনি তা বোঝা যায় বেশ। তাকে দেখে বোধ হচ্ছে বোনের এমন পরিণতির জন্য তার মনও উদ্বিগ্ন। বেশ, তুমি বলো না হয়। আজ্ঞে ঠাকুরমশাই। অতুল বলতে শুরু করলো। যেই দিনের কথা বলছি সেই দিন ছিল ঘোর অমাবস্যা। গায়ের লোকজন সন্ধ্যা নামতে নামতেই যে যা দৌড় দিয়েছিল। জ্যাঠামশাইয়ের কথা শুনে আমরা গায়ের কজন জোয়ান ছেলেরা মিলে দল বেঁধে হাতে মশাল নিয়ে সারা গায়ে টহল দিচ্ছিলাম। রাত তখন প্রায় 3 প্রহর হবে। হঠাৎ শুনি এক নারীকণ্ঠ উচ্চস্বরে কাঁদছে। সেই শব্দ পেয়ে সেখানে যেতেই দেখলাম মালতী বাগদি তার গোয়াল ঘরের সামনে বসে 2 হাত পা ছড়িয়ে তারস্বরে কাঁদছে। কাঁদতে কাঁদতেই চিৎকার করে সে বলছে, আমার কি হলো গো, কত বড় সর্বনাশ আমার হয়ে গেল। আমার পেটের বাচ্চাকে ওই শয়তানি নিয়ে গেল গো, নিয়ে গেল। হায় 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 হায়। মালতীকে গিয়ে এই কান্নার কারণ জিজ্ঞেস করতে সে আমাদের যা বলল
তা শুনে আমাদের গা হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গেল। মালতী বেধবা মানুষ, থাকার মধ্যে তার আছে কেবল তার 6 মাসের ছেলে আর গাভী হরিমতি। সে রাতে তার মাস 6 দুধের শিশুকে নিয়েই ঘরেই ঘুমোচ্ছিল। হঠাৎ বাইরে গোয়াল ঘর থেকে হরিমতি গায়ের প্রচণ্ড চিৎকার শুনে সে উঠে পড়ে। ওই গাভীটিও তার কাছে সন্তানের সমানই। ফলে মনে প্রথমটা কিন্তু কিন্তু করলেও নিজের ছেলেকে কোলে করে নিয়েই সে গোয়াল ঘরে দেখতে যায় কি হয়েছে। কিন্তু সেখানেই সেই জন্তুটা তাকে আক্রমণ করে বসে। মালতী নাকি স্পষ্ট দেখেছে ওটা কোনো জন্তু নয়, বরং কোনো মানুষ। মালতীকে ধাক্কা দিয়ে ফেলে সে তার বাচ্চাকে নিয়ে পালিয়েছে। গোয়াল ঘরে হরিমতি গাইকেও সে নৃশংসভাবে হত্যা করে গেছে। তার আধ খাওয়া শরীরের দিকে তাকিয়ে বাচ্চাটার ততক্ষণে কী পরিণতি হতে পারে তা ভেবে আমরা শিউরে উঠলাম। তৎক্ষণাৎ সবাই মিলে বের হলাম বাচ্চাটার খোঁজে। জ্যাঠামশাইও ততক্ষণে আমাদের দলে যোগ দিয়েছেন। বেশ অনেকক্ষণ খোঁজার পর কে একজন বলল শ্মশানের দিকটা দেখা হয়নি, ওদিকটা দেখতে। সবাই মিলে শ্মশানের দিকে ছুটলাম। শ্মশানের পেছন দিকটা অন্ধকারে ঘেরা বাঁশবনের জঙ্গল। সেখানে প্রবেশ করতেই কড়মড় কড়মড় করে কিসের যেন শব্দ পেলাম। অবিকল মনে হলো মানুষের হাড় ভাঙার কটমট শব্দ। আর একটু ভেতরে ঢুকতেই যা দেখলাম তাতে আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে আসার জোগাড়। দেখলাম ওই অন্ধকার বাঁশবাগানের ভেতর এক জায়গায় দুটো হাঁটু ভাঁজ করে বসে আছে এক নারী মূর্তি। মনের আনন্দে সে হাতে ধরা একটি নিষ্পাপ শিশুর শরীর চিবিয়ে খাচ্ছে। মশালের আলো সেই নারী মূর্তির মুখে পড়তেই জ্যাঠামশাই আঁতকে উঠলেন। ওই নারী মূর্তি আর কেউ নয়, আমাদের সরলা। অতুল এইবার থেমে গেল। চারিদিকে গুমট নিস্তব্ধতা। বুঝতে পারছি এখানকার বাতাস ক্রমশ ভারী হয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম, তারপর? এইবার আর অতুল নয়, মোড়ল মশাই স্বয়ং ধরা গলায় উত্তর দিল। গায়ের সব লোক সেই রাতেই আমার মেয়েটাকে জ্যান্ত মাটিতে পুঁতে দিতে চাইল ঠাকুরমশাই। ভাবুন একবার, যাকে এতদিন পর্যন্ত তারা ঈশ্বর জ্ঞানে প্রায় পুজো করতে চাইতো, তাকেই তারা প্রাণে মারার জন্য উঠে পড়ে লাগলো। কিন্তু আবার তো মেয়ে ঠাকুরমশাই, কেমন করে এই 2 চোখে ওর মৃত্যু দেখবো বলুন তো? কোনো বাপ কি তার নিজের চোখে নিজের মেয়ের মৃত্যু দেখতে পারে ঠাকুরমশাই? মহেশ্বর বাবুর কথাটা সোজা অন্তরে গিয়ে বিঁধল যেন আমার। আমিও তো তখন এক মেয়ের বাবা। ওনার যন্ত্রণাটা যেন আরো গভীরভাবে অনুভব করতে পারলাম। তাই সকলের অমতে ওকে হাত পা বেঁধে ওই ঘরে বন্দি করে রেখেছি। সকলকে আশ্বাস দিয়েছি ও কিচ্ছু করবে না, কিন্তু ঠাকুরমশাই কেউ মানতেই চায় না। শেষমেশ জটি বাবাকে পর্যন্ত ডাকলাম। তিনি ওকে দেখে বললেন কি একটা ভয়ঙ্কর দোষ নাকি লেগেছে ওর ওপর, তা কাটাতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে। মহামৃত্যুঞ্জয় যজ্ঞ? আগে হ্যাঁ ঠাকুরমশাই, তো আমিও সেই যজ্ঞের সব ব্যবস্থা করে দিলাম। ও মা, জটি বাবা যজ্ঞে বসলেন বটে, কিন্তু আর উঠলেন না। যজ্ঞের আসনেই রক্ত বমি করতে করতে প্রাণ হারালেন তিনি। মারা যাবার আগে শুধু বলে গেলেন, ওই রাক্ষসীকে শেষ করতে স্বয়ং মহাকাল একজনকে পাঠাবে। ওকে তোরা মারিস নে। ওকে মারলে আরো শক্তিশালী হয়ে উঠবে ও। তখন আর ওকে আটকানো যাবে না ওকে মারিস নে। স্বয়ং মহাকাল পাঠাবে একজনকে। আসবে। মোড়ল মশাই থামলেন। আবারও চারিদিকে নিস্তব্ধতা। শুধু ঝিঝির আওয়াজে গায়ের অন্ধকার মুখরিত হয়ে উঠছে। তারপর থেকেই সরলাকে ওই ঘরে অমনি করে বেঁধে রেখেছি ঠাকুরমশাই। কি বলবো, কোনো খাবার সে খেতে চায় না। আর তার শুধু রক্ত চাই।
শুধু বলে তেষ্টা পেয়েছে বাবা, রক্ত খাবো, আমি ওর রক্ত খাবো। কিছু সময় জল না দিলে সে নির্জীব হয়ে পড়ে। আবার আবার সামান্য জল পেলেই প্রচণ্ড আক্রোশে রক্ত চাই, রক্ত বলে চিৎকার করতে থাকে। জটি বাবা বলে গেছেন তাই হয়তো এখনো গায়ের লোক ওকে মারেনি, কিন্তু কিন্তু কতদিন ওদের আটকাতে পারবো তা আমি জানি না ঠাকুরমশাই। দূর দূরান্তের গায়ে পর্যন্ত এ খবর রটে গেছে যে আমার মেয়েকে পিশাচে ধরেছে। আপনার মেয়ে সরলাকে যা ধরেছে তা পিশাচ নয়, তার চাইতেও অত্যন্ত ভয়ঙ্কর কিছু। সামান্য পিশাচের এত ক্ষমতা থাকবার কথাই নয়। যাই হোক, আমায় কালকে দিনটা সময় দিন, আমার কিছু জিনিস আনবার আছে। আশা করছি এর একটা বিহিত আমি নিশ্চয়ই করতে পারবো। সেই দিন রাতটা মহেশ্বর বাবুর বাড়িতেই আতিথ্য গ্রহণ করলাম। তিনি তার গৃহের একটা ঘরে আমার শোবার ব্যবস্থা করে দিলেন। সারাদিনের ক্লান্তিতে শরীর অবসন্ন ছিল। শীতল পাটিতে শুতেই ঘুমে দুই চোখ জুড়িয়ে এলো। ঘুমটা ভাঙল ঠিক মাঝরাতে, এক টানা গুমড়ে গুমড়ে কান্নার শব্দে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে শব্দটা কোন দিক থেকে আসছে তা বোঝার চেষ্টা করলাম। শুনতে কোনো ভুল নেই, আওয়াজ আসছে বাড়ির পেছন দিককার সেই ঘরটা থেকে। আমি উঠে বসে প্রথমেই মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করলাম। তারপর ওই রাতেই ঘর থেকে বেরিয়ে সেই পেছনের ঘরের দিকে এগোলাম। সেই ঘরের সামনেটা যেতেই চমকে গেলাম। ঘরের ভেতর থেকে অতি ক্ষীণ আলোর আভাস ভেসে আসছে। দরজাটিও খোলা। সেই খোলা দরজা দিয়ে উঁকি মারতেই এক অতি বেদনাদায়ক দৃশ্য চোখে পড়ল। অন্ধকারের কক্ষের এক কোণে টিম টিম করে জ্বলছে কুপির মলিন আলো। সেই আলোতেই দেখলাম ঘরের ভেতর সরলাকে জড়িয়ে ধরে বসে আছেন আর কেউ নয়, স্বয়ং সরলার পিতা মহেশ্বর বাবু। তিনি নিঃশব্দ, কিন্তু সরলা কাঁদছে। বাবাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে। কাঁদতে কাঁদতেই সরলা হঠাৎ বলল, আমার 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 কি হয়েছে বাবা? হ্যাঁ, আমার কি হয়েছে? আমায় আমায় এভাবে তোমরা বেঁধে রেখেছো কেন? এভাবে বেঁধে রেখেছো কেন আমায়? খুলে দাও আমায়, খুলে দাও আমাকে। মহেশ্বর বাবু প্রথমটা নিস্তব্ধ হয়েই বসে রইলেন। মেয়ের কথায় সামান্য যেন নড়লেন না উনি, কিন্তু ক্রমে ক্রমে সরলার নিষ্পাপ কান্নার সুর যেন আরো বেদনার্ত হয়ে উঠতে লাগলো। ও বাবা, আর পারছি না বাবা, আমি আর পারছি না। খুলে দাও না বাবা দড়িগুলো। ও বাবা দাও না, খুলে দাও না বাবা দড়িগুলো। সরলার করুণ আকুতি আর ঠেকাতে পারলেন না। এক অসহায় পিতার যন্ত্রণাকাতর হৃদয়ের আগল খুলে গেল। বাঁধ ভাঙলে জলের ধারা যেমন দুর্নিবার গতিতে আছড়ে পড়ে, মহেশ্বরের পিতৃস্নেহ তেমন করেই সমস্ত ভুলে কন্যাকে মুক্ত করতে আছড়ে পড়ল। না মোড়ল মশাই, এ কাজ করবেন না। আমার সাবধান বাণী শুনে মহেশ্বর বাবু যেন চমকে উঠলেন। তবে ইতিমধ্যেই সরলার অর্ধেক রশ্মি তিনি আলগা করে দিয়েছেন, ফলে বিশেষ লাভ হলো না। এক মুহূর্তের মধ্যে বাকি রশ্মিটুকুও খুলে ফেলল সরলার নিজের থেকেই। পরের মুহূর্তেই মহেশ্বর বাবুকে এক ধাক্কায় সরিয়ে দিল। এতক্ষণের সেই বেদনাকাতর মুখভঙ্গিমা উধাও, বদলে সরলার মুখে ফুটে উঠেছে ভয়ঙ্কর কুটিল হাসি। সেইবার আমার দিকে তাকিয়েই সকালের সেই কর্কশ কণ্ঠে বলে উঠল, আমায় আটকাবি তারানাথ? এত সদ্য তোর আছে? আমি কে জানিস নে? বুঝতে পারছিস নে? পরক্ষণেই এক আশ্চর্য ব্যাপার অনুভব করলাম। আমার সমস্ত শরীর আপনা থেকেই কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে আমার কর্মক্ষমতা হারাচ্ছি। এ কোন ভয়ঙ্কর অপশক্তি যে স্বয়ং তারানাথ তান্ত্রিককে স্তম্ভন দ্বারা পাথর বানিয়ে দিতে পারে? হ্যাঁ,
হায় ভগবান, এই সরল সাদাসিধে মেয়েটির শরীরে কোন অপশক্তি বাসা বেঁধেছে? আমার নিথর শরীরটা এইবার ধপ করে মাটিতে পড়ে গেল। সরলা এইবার ঠিক চার পেয়ে জন্তুর মতন আমার বুকের উপর এসে বসল। তার মুখে কুটিল হাসি, কণ্ঠ কর্কশ। সেই বৃষ্টি হাড় হিম করা হাসি হেসেই সে বলে উঠল, তারানাথ, এই রাত তোর শেষ রাত। আজ হাকিনীর হাতে মৃত্যু ঘটবে তোর। তারানাথ এইবার হঠাৎ গল্প বলা থামিয়ে জানলার দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এদিকে আমাদের শোনার আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে। আমি অগত্যা জিজ্ঞেস করলাম, আচ্ছা এরপর কি হলো? আপনি ওদের হাত থেকে বাঁচলেন কি করে? তারানাথ এইবার মৃদু হাসলেন, তারপর বললেন, ওই যে বললাম, ভক্তের বিপদে ভগবান ঠিকই রক্ষা করেন, শুধু সব সময় তা বুঝতে দেন না। সেই ভয়ঙ্কর শক্তি আমার কিছু করতে যাবেন তার আগেই মোড়লের পোষা কুকুরটি সেইখানে এসে তার স্বরে চিৎকার করতে শুরু করলো। ইতিমধ্যে লোকজন জড়ো হতে শুরু করে, ফলে সরলা আমায় ছেড়ে বাইরের দিকে ছুট দেয়। মধুসুন্দরী দেবীর কৃপায় সেই রাতে আমি বেঁচে যাই। তবে ওই ঘটনার ফলেই বুঝতে পারি সরলার ভেতরে কোন ভয়ঙ্কর অপশক্তি বাসা বেঁধেছে। কোন অপশক্তি? কিশোরী জিজ্ঞেস করে। হাকিনী, সাক্ষাৎ হাকিনী ভর করেছিল ওর উপরে। ভয়াল অতি কুটিল এক নারকীয় জীব এরা। তারানাথ আবার মাঝপথে কথা থামিয়ে বলল, তা তোমরা কি আর এসব হাকিনী ডাকিনী বিশ্বাস করবে? হ্যাঁ, না করাই স্বাভাবিক। বিশ্বাস অবিশ্বাস রাখুন তো মশাই, ওসব দিয়ে কিছু যায় আসে না। যার করার সে করবে, আর যার ইচ্ছে হয় না সে করবে না। আপনি গল্পটা শোনান। গল্প শোনার আগ্রহে কিশোরী যে বেশ অস্থির হয়ে উঠেছে তা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তার এই অস্থিরতা দেখে তারানাথ যে এক প্রকার প্রসন্ন হলো তা বেশ বুঝলাম। যে কোনো কথক শ্রোতার ওই ঔৎসুক্য দেখতে চায়। সে মৃদু হেসে ফের বলতে লাগল, নিম্নতন্ত্রে এমন কিছু শক্তির উল্লেখ আছে যাদের তুষ্ট করে নিম্নতন্ত্রের সাধক সাধিকারা কিছু ক্ষমতা লাভ করে থাকেন। এইসব শক্তিরা না ভালো না মন্দ, তুষ্ট হলে দেবী, রুষ্ট হলে পিশাচিনী। ডাকিনী, হাকিনী, লোকিনী, এমন 6খানা শক্তির কথা উল্লেখ আছে তন্ত্রে। এই হাকিনী হঠাৎ ওই মেয়েকে ধরল কিভাবে? কেনই বা ধরল? আমাদের ছোটবেলায় মা ঠাকুমারা একটা কথা বলতো, মনে আছে? সন্ধ্যার পর বনে বাজারে ঘুরতে নেই। কথাখানা এই কারণেই বলা, বুঝলে? এইসব অপশক্তিরা বনে বাঁধারে সন্ধ্যার পর জাগ্রত হয়ে ওঠে। আমার ধারণা যদি ঠিক হয়, তবে সেই যেদিন সরলা সন্ধ্যার পর ক্ষতবিক্ষত শরীরে বাড়ি ফিরছিলেন, সেই দিনই ওই অপশক্তি তার উপর ভর করে। তবে সকলের উপর এই ধরনের অপশক্তি ভর করতে পারে না। কিছু বিশেষ লক্ষণ থাকলে তবেই এই রকম অপশক্তি ভর করতে পারে। কিরকম লক্ষণ? ক্রোধ, কারোর বহুদিনের প্রচণ্ড চাপা ক্রোধ ও হিংসা থাকলে তবেই হাকিনী শক্তি ভেতরে প্রবেশ করতে পারে। আসলে প্রচণ্ড ক্রুদ্ধ মানুষের অস্তিত্বের যে প্রবল শক্তি, এই ধরনের প্রেত শক্তি তা দ্বারা আকৃষ্ট হয়। তার মানে বলছেন এই অপশক্তি সরলার শরীরের ভেতর প্রবেশ করার আগে সে কারো প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ ছিল? হ্যাঁ, প্রায় হিংস্র জন্তুর ন্যায় আক্রোশ জমেছিল মনে। কথায় বলে, রাগ ক্ষোভ মনে পুষে রাখতে নেই। কথাটা কিন্তু এমনি এমনি বলা নয়। আমাদের পূর্বপুরুষরা ভালো করেই বুঝেছিলেন আমাদের মানসিক অবস্থা বিভিন্ন অপশক্তিকে আকর্ষণ করে। যাই হোক, ভালো করেই বুঝলাম চটি বাবা কেন সরলাকে না মারার নির্দেশ দিয়েছে। সেই ভয়ঙ্কর হাকিনী এখন সরলার শরীর অধিকার করে আছে বটে, কিন্তু তার চেতনা এখনো সম্পূর্ণরূপে বিলোপ পায়নি। কিন্তু একবার সরলা মারা গেলে
ওই শরীর হাকিনীর অধীন হবে, তখন তাকে আটকানো হবে অসম্ভব। সেই জন্যই সরলাকে না মারার নির্দেশ দিয়েছিলেন তিনি। তাছাড়াও মেয়েটি যেমন নিষ্পাপ সরল, জ্যোতি বাবারও নিশ্চয়ই তার উপর মায়া জন্মেছিল। তাহলে এই অপশক্তি নিকেশ হবে কি করে ঠাকুর মশাই? সারা গাঁয়ের লোকজন আমায় চেপে ধরলেন। তার উপর সরলা তো এখন ছাড়া পেয়ে গেছে, না জানি আবার কার সর্বনাশ করার জন্য সে ওত পেতে বসে আছে। এখন তো বাইরে বেরোনোও মুশকিল। খানিকটা হতাশ কণ্ঠেই কথাটা বলল অতুল। তার কথা শুনে অবশ্য গ্রামবাসীদের মধ্যে চাপা গুঞ্জন উঠল। মোড়ল মশাই এবার ছুটে এসে আমার হাত চেপে ধরলেন। দয়া করুন ঠাকুর মশাই, আমার মেয়েকে আপনি রক্ষা করুন। এক পিতার কাছে তার কন্যার চাইতে বড় ধন আর কিচ্ছু নাই। আমি আপনার কেনা দাস হয়ে থাকবো ঠাকুর মশাই। কেবল আমার মেয়েকে আপনি বাঁচিয়ে দিন ঠাকুর মশাই, বাঁচিয়ে দিন। সবাই চুপ করো। আমি এইবার বজ্র কঠিন কণ্ঠে ধমকে উঠলাম। আমার ধমকে কাজ হলো, গুঞ্জন স্তিমিত হয়ে এলো। মোড়ল মশাইও থামলেন। চিন্তা নেই, ওই শয়তানি কিছু করে ওঠার আগেই ব্যবস্থা নিচ্ছি আমি। আমায় আজ রাতেই এক চোখকে বসতে হবে, তার জোগাড় যন্ত্র করি। আপনারা নিশ্চিন্তে থাকুন, কারুর কিচ্ছু হবে না, সরলাও ঠিক হয়ে যাবে। ভোর হওয়ার ঠিক আগে আমি যজ্ঞে বসলাম। এই যজ্ঞের একটাই উদ্দেশ্য, তার সঙ্গে যোগাযোগ করা। সে যে নিম্ন ডামর তন্ত্রে মহাসিদ্ধি লাভ করেছে, যার কাছ থেকে স্বয়ং তারানাথ পেয়েছে তন্ত্রের দীক্ষা, মাতু পাগলি। আমি যেইখানে যজ্ঞ করছিলাম তার চারপাশে এমনিতেই কারোর আশা মানা ছিল। এক সময় দেখলাম সাদা ধোঁয়া ক্রমশ আমার চারিদিকটা ঘিরে ধরল, আর তারপরই সেই সাদা ধোঁয়ার মধ্যে থেকে ভেসে এলো এক অতি পরিচিত সেই কর্কশ নারী কণ্ঠ। আমায় ডাকলি কেন রে অনামুখ? হ্যাঁ, বেপদে পড়লে এই মাতুকে মনে পড়ে, তাই না? জায়গা থেকে দূর হয়ে যাবে চোখের সামনে দিয়ে। একটা হকিনিকে বশ করতে পারে না, তুই আবার তান্ত্রিক কিসের? হ্যাঁ, আমি কিছু না বলেই নিস্তব্ধ হয়ে বসে রইলাম। মাতু পাগলির এই খ্যাপা আমি এর আগেও বহুবার চাক্ষুষ করেছি, সে এমনই। এরপর হঠাৎই মাতু পাগলি আমার একেবারে সামনে এসে বসল। তার চোখে মুখে প্রচণ্ড ক্রোধের আগুন গনগন করে জ্বলছে। সে নিজের তর্জনীটা ঠিক আমার কপালের মধ্যিখানে ঠেকিয়ে চেঁচিয়ে উঠে বলল, দেখ রে অনামুখ, দেখ কিভাবে ওই মাগিকে বশ করবি। দেখ, মাতুকে আর জ্বালাবি নে, বুঝেছিস? মাতুকে আর জ্বালাবি নে। এরপরই আমার চোখের সামনে যে কটি দৃশ্য ফুটে উঠল, তাদের রাগে ঘেন্নায় আমার সারা শরীর কুঁকড়ে উঠল। আমার বুঝতে বাকি রইল না সরলার এই ভয়ঙ্কর পরিণতি কিভাবে হলো। এর ঠিক কয়েক মুহূর্ত পরেই মাতু পাগলের কণ্ঠস্বর সেই সাদা ধোঁয়ার মধ্যেই মিলিয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম ভোর হচ্ছে। হতাশায় ঢাকা পিরালডাঙ্গার মাথার উপর উকি মারছে আষাঢ় সূর্য। ওই দিন দুপুরে আরেকটা যজ্ঞে বসলাম। সেসব যজ্ঞের উপকরণ বা সাজ সরঞ্জামের ব্যাপারে তোমাদের অত বিশদে আর বলছি না, ওসব তোমাদের ভালোও লাগবে না, বিশেষ বুঝবেও না। তবে ওই যজ্ঞের ছাই ভীষণ গুরুত্বপূর্ণ। এই যজ্ঞ ভস্য সরলার শরীরে দিলে তবেই সেই হাকিনী শক্তিকে তার শরীর থেকে বের করা যাবে। তবে এই ব্যাপারে একটা বিশেষ নিয়ম আছে, সেটা আগে পালন করতে হবে। কিরকম নিয়ম? কিশোরী প্রশ্ন করল। এই অপশক্তি সরলার ভেতরে বাসা বেঁধেছিল তার ভেতরে জমে থাকা প্রচণ্ড ক্রোধ আর ঘেন্নার সুযোগ নিয়ে। যদি কোনোভাবে এই প্রচণ্ড ক্রোধ আর ঘেন্নার উপশম হয়, তবেই হাকিনী দুর্বল হয়ে পড়বে। সেটাই উপযুক্ত সময়। তারানাথ ফের থামল, তারপর বলল, এরপর ঠিক করলাম সেই রাতেই সরলাকে খুঁজে বের করতে হবে। একটি রাত ওই ভয়ঙ্কর অপশক্তিকে সুযোগ দেওয়া যাবে না। আগেই বলেছি নখদর্পণ বিদ্যের কথা। সেই বিদ্যে কাজে লাগিয়েই বহু কষ্টে জানতে পারলাম সরলা কোথায় আছে। একজন মানুষকে এই বিদ্যের সাহায্যে খোঁজা যতখানি সহজ, এক কুটিল অপশক্তিকে খোঁজা ততখানি কঠিন। সরলার মনুষ্য অস্তিত্ব তখনও
পুরোপুরি নিভে যায়নি, তাই শেষমেশ তাকে খুঁজে পেলাম। আমার হিসেব বলল এই গায়ের পেছন দিকের যে জঙ্গল সেখানকার এক পাথুরে গুহার ভেতরে সরলা আছে। তবে সেই দুর্গম পথে একা যাওয়া সম্ভব না, আবার এই ভয়ঙ্কর শক্তির সামনে সকলকে নিয়ে যাওয়াও যায় না, কার কখন কি ক্ষতি করে দেয়। অগত্যা ঠিক হলো আমার সঙ্গে সরলার বাবা মহেশ্বর বাবু যাবেন, আর তার সঙ্গে একজন জোয়ান ছেলে অতুলকেই আমি যেতে বললাম। প্রথমে কিঞ্চিত ইতস্তত করলেও শেষমেশ সে যেতে রাজি হলো। অন্ধকার জঙ্গলের মধ্যেই ওই অন্ধকার রাতেই আমি মহেশ্বর বাবু আর অতুলকে এগিয়ে নিয়ে চললাম। অতুলের হাতে ধরা মশালের আলোয় জঙ্গল যেন আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। রাতের জঙ্গল সকালের জঙ্গলের চাইতে শত গুণে ভয়ঙ্কর, জানো নিশ্চয়ই। সেখানে প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় মেপে বুঝে। একসময় হাঁটতে হাঁটতেই জঙ্গলে ঘেরা সেই গুহার সামনে এসে উপস্থিত হলাম। গুহার মুখটি ঝোপঝাড় দিয়ে ঢাকা থাকলেও ভেতরে যাওয়ার রাস্তা আছে। অতুল সেই গুহায় ঢোকার মুখেই কিঞ্চিত ইতস্তত করে বলল, এই গুহায় এত রাতে ঢোকাটা কি ঠিক হবে ঠাকুরমশাই? কি না কি থাকবে। আরে চলো তো, তোমরা জোয়ান ছেলে, তোমরা ভয় পেলে চলবে? আমার কথায় অতুল কতখানি আশ্বস্ত হলো বোঝা গেল না। ইতস্তত করতে করতেই সে আমাদের সঙ্গে গুহার ভেতর প্রবেশ করল। গুহার অন্ধকার কাটিয়ে কিছু দূর এগোতেই সেই চাপা কান্নার সুর ভেসে এলো। আর একটু এগোতেই গুহার ভেতর একটি নারী মূর্তি দেখা গেল, সরলা। গুহার ভেতরে বসে এক নাগাড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হয়তো এখন তার মনুষ্য চেতনা জাগ্রত আছে, সেই জন্য নিজের পরিণতির জন্য সে কাঁদছে। ও নিজেও জানে না কখন সেই অপশক্তি পুনরায় ওর চিন্তা শক্তি গ্রাস করবে। সরলা, মা আমার, তুই এখানে? মহেশ্বর বাবু আবার আত্মহারা হয়ে মেয়ের দিকে ছুটে যাচ্ছিলেন, কিন্তু তাকে আমি এইবার বাধা দিলাম। তার বদলে নিজের থলিতে করে নিয়ে আসা সেই যজ্ঞ কুণ্ডের ছাই ছুঁড়ে দিলাম সরলার দিকে, ঠিক যেন আগুনে ঘি পড়ল। সরলার পূর্বেকার সেই নিষ্পাপ মূর্তি আবারও গায়েব হয়ে গেল। পরিবর্তে তার চেতনা গ্রাস করল সেই অপশক্তি। সেই কর্কশ কণ্ঠেই সে বলে উঠল, কি চাস তুই? বল, কি চাস? আমি চাই সরলার ক্রোধের আগুন নিভুক। যে তার এত বড় ক্ষতি করেছে, আজ তাকে নিজের হাতে শাস্তি দিক সরলা। ক্ষতি করেছে? কে সরলার ক্ষতি করেছে ঠাকুরমশাই? আপনি কার কথা বলছেন? অবাক হয়ে জিজ্ঞেস করে অতুল। আমি এইবার হাসি, তারপর অতুলের দিকে তাকিয়েই বলে উঠি, আমি তোর কথাই বলছি রে পাষণ্ড। তুই আসলে সেই পিশাচ যার জন্য সরলার আজ এই অবস্থা। অতুল, ও কি করেছে? কি করেছে? কি করেছে শুনতে চান এই পাষণ্ডটা? আপনার মেয়ে সরলা যে জঙ্গলে যেত তা এমনি এমনি নয় মোড়ল মশাই। সে জঙ্গলে যেত তার দাদার সঙ্গে দেখা করতে। এই পিশাচ তাকে ওই জঙ্গলে ডেকে নিয়ে যেত। তারপর তার একাকিত্বে সুযোগ নিয়ে সরলার শরীরটাকে ভোগ করত। তাকে ভয় পর্যন্ত দেখাতো যাতে এই ব্যাপারে সে আর কাউকে কিচ্ছু না বলে। না না না, এসব মিথ্যে, মিথ্যে, এসব মিথ্যে। কিছু মিথ্যে না পাষণ্ড, সব সত্যি। আমার নিজের চোখে এসব দেখা। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আপনি এসব দেখবেন কি করে? আমি যেখানে সরলাকে নিয়ে যেতাম তার অস্তিত্ব কারুর জানার কথাই নয়। কথাটা বলে জিভ কাটে অতুল। বুঝতে পারে নিজের অজান্তেই সত্যিটা সবাইকে জানিয়ে দিয়েছে সে। দেখলে তো অতুল, সত্যি কখনো চাপা থাকে না। মোড়ল মশাই, আপনি বলেছিলেন না সরলা এক সন্ধ্যায় জঙ্গল থেকে ফিরে আসে শরীরে ক্ষতর চিহ্ন নিয়ে? সেই ক্ষত কোনো পিশাচের তৈরি নয়, সেই ক্ষত তৈরি এই পিশাচের। সেদিন এই অতুলই সরলাকে জোর করে সম্ভব করে, তারপর সেখান থেকে চলে আসে। কিন্তু প্রচণ্ড রাগে, ক্ষোভে, যন্ত্রণায় সরলা ওই জঙ্গলেই বসে থাকে। তখনই তার মধ্যে ঢুকে পড়ে এই পৈশাচিক শক্তি। শয়তান পাষণ্ড, তুই না ওকে বোন ভাবতিস? এত বড় অন্যায় তুই করতে পারলি? আমার কথা শেষ হতে না হতেই মোড়ল মশাই এইবার এসে অতুলের গলাটা টিপে ধরলেন। আজ তোকে আমি মেরে ফেলবো, শয়তানের বাচ্চা। ওকে ছেড়ে দিন মোড়ল মশাই,
যার ক্ষতিও করেছে আর সে নিজেই তার বদলা নিক। সরলা, নাও এই নর পিশাচকে তোমার হাতেই তুলে দিলাম। মুহূর্তের মধ্যেই অতুল তার শরীরে যেন প্রচণ্ড একটা অদৃশ্য আঘাত অনুভব করল। এক লহমায় ছিটকে গিয়েও পড়ল সরলার পায়ের সামনে। সেই মুহূর্তে মানুষ সরলার ভেতরকার প্রচণ্ড ক্রোধ, ঘৃণা আর আক্রোশ যেন আগুনের মতন দপ করে জ্বলে উঠল। তারই সঙ্গে যোগ হলো হাকিনীর ক্রূরতা ও নৃশংসতা। অতুলের উপর হামলে পড়ল সে, আর তারপরই অতুলের প্রচণ্ড চিৎকারে গম গম করে উঠল পুরো গুহা। না না না! তারই সঙ্গে গুহার দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো সরলার হাড় হিম করা হাসি। ঠিক এই মুহূর্তে মানুষ সরলার ভেতরকার ক্ষোভ, আক্রোশ প্রশমিত হয়েছে, আর হাকিনীর তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা হ্রাস পেয়েছে তা টের পেলাম। এইবার আবারও থলে থেকে সেই ছাই বের করে মন্ত্র জপতে জপতে সরলার চারিদিকে ঘুরতে লাগলাম আর তার গায়ে সেই ছাই ছেটাতে লাগলাম। সরলা আবার প্রচণ্ড আক্রোশে চিৎকার করে উঠল। কি চাস তুই? কি চাস? ওই মেয়েকে ছাড়, ছাড় ওই মেয়েকে, নইলে স্বয়ং মহাকালের হাতে বধ হবি তুই। পারবি না তারানাথ, পারবি না। এই মেয়েকে তোরা আমার হাত থেকে ছাড়াতে পারবি না। ওকে মেরে ওর এই শরীর দখল করব আমি। ঠিক এই মুহূর্তে যা ঘটল তা ভাবলেও আজও আমার সারা গায়ে কাঁটা দেয়। কি ঘটল? আমি আর আগ্রহ চাপতে না পেরে জিজ্ঞেস করলাম। আমি দেখলাম হঠাৎ করেই কিভাবে যেন সেই গুহার ভেতর শয়ে শয়ে ঘন্টা বাজতে শুরু করেছে। সেই ঘন্টার প্রবল শব্দে কানে তালা লেগে গেল। পরের মুহূর্তেই দেখলাম গুহার দেওয়ালে প্রচণ্ড কম্পন শুরু হয়েছে, যেন দেওয়াল ঘুরে বিশাল কোনো দৈত্য বেরিয়ে আসছে। এইবার সেই গুহার দেওয়ালে বিশাল বড় দুইখানা চোখ আগুনের মতো লাল বর্ণে জ্বলে উঠল। আর তখনই খেয়াল করলাম সেই বিশাল গুহার গায়ে ফুটে উঠেছে এক সুবিশাল দেবতার মূর্তি। সে আর কোনো দেবতা নয়, স্বয়ং কাল ভৈরবের মূর্তি। এইবার সমস্ত গুহার ভেতরে প্রচণ্ড গম্ভীর এক স্বর গর্জে উঠল। কাল ভৈরবের ভৈরবীকে গ্রহণ করিস? তুচ্ছ নরকের কীট, তোর এত বড় সাহস! আজ দেখ দেখ কাল ভৈরবের ক্ষমতা। এরপরই সরলার প্রচণ্ড চিৎকারে গুহা ভরে ওঠে। তারই সঙ্গে শয়ে শয়ে ঘন্টার ঢং ঢং শব্দ। সরলার শরীর থেকে অন্ধকার ধোয়ার মতন কি যেন একটা বেরিয়ে আসতে লাগলো ক্রমশ। তারপর সেই অন্ধকার ধোয়ার কুণ্ড সারা গুহার মধ্যে প্রচণ্ড চিৎকার করতে করতে শেষমেশ আচমকাই আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। আর তারই সঙ্গে বিকট একটা চিৎকারে কেঁপে উঠল সমগ্র গুহা। তারপর সমস্ত কিছু নিস্তব্ধ। আমি চোখ কান চাপা দিয়ে বসে পড়েছি গুহার মেঝেতে। যখন চোখ খুললাম দেখি মহেশ্বর বাবু তার কন্যাকে কোলে নিয়ে বসে আছেন। তিনি সরলার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করছেন, সরলা, সরলা মা আমার, এখন ঠিক আছিস মা? এইবার পিতার কোলে শুয়ে থাকা মেয়ে উত্তর দিল, আছি বাবা, কাল ভৈরব আমায় রক্ষা করেছে। পেছনে দেখলাম সেই বিশাল কাল ভৈরবের চোখের আগুন এখন নিভে গিয়েছে, তার বদলে সেই চোখে এক রাশ প্রশান্তি। তখনই বুঝলাম পিরালডাঙ্গা গায়ের প্রবাদ আসলে সত্যি। সরলাই সাক্ষাৎ দেবী ভৈরবীর অংশ, আর তাকে বাঁচাতেই সাক্ষাৎ আবির্ভাব হলেন কাল ভৈরব। সেই রাতে মাও বাঁচল, মেয়েও বাঁচল। আচ্ছা, সরলা কেন ওই গুহায় গেছিল? কিভাবেই বা গেছিল? গল্প শেষ হতেই কিশোরী প্রশ্ন করে বসল। তারানাথ এই প্রশ্নে শুধু মৃদু হাসল, তারপর বলল, অবিশ্বাসীদের জন্য আর এর কোনো উত্তর নেই। তবে যারা বিশ্বাস করে তারা জানে স্বয়ং কাল ভৈরব তাকে রক্ষা করবে বলেই টেনে নিয়ে গিয়েছিল সেই গুহার ভেতর। এ জগতে সবই নিয়তির খেলা। কার কোথায় কখন ছুতোয় নাড়া পড়বে আমরা কেউ বলতে পারি না। যাক,
আজকের ঘটনাটা শুনে কি মনে হলো তোমাদের? সত্যি নাকি গাঁজাখুরি? কিশোরী এইবার হেসে উত্তর দিল, গল্পই হোক বা সত্যি ঘটনা, সন্ধেটা কিন্তু দারুণ কাটলো মশাই। তার কথায় তারানাথ আর আমি দুজনেই হো হো করে হেসে উঠলাম। তারানাথ এইবার আচমকাই হাসি থামিয়ে চুপ করে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর ফের বলল, এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা আরেকটা ঘটনার কথা মনে পড়ছে। সেইবার ওই বিড়ালডাঙ্গা গ্রাম থেকে ফেরার সময় অতি পরিচিত একজনের সঙ্গে দেখা। কার সঙ্গে বলো তো? কার সঙ্গে? অমর জীবন। অমর জীবনের কথা হতেই আমরা নড়ে চড়ে বসলাম। আমি কিছু বলবার আগেই তারানাথ বলল, সেই রাতে যখন অমর জীবনের সঙ্গে দেখা হলো, সে ভারী অদ্ভুত এক কথা বলল আমায়। বলল, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তারানাথ, খুব শিগগিরই বড় একটা ফাঁড়া আসছে তোমার। এক ভয়ঙ্কর অভিশাপের মুখোমুখি হবে তুমি, এবং সেই অভিশাপের সঙ্গে লড়াই করার সময় তোমার এক অতি নিকট আত্মীয়ের মৃত্যুযোগ আছে। কার মৃত্যুযোগ আছে অমর জীবন? কার মৃত্যুর কথা বলছো তুমি? অমর জীবন এইবার আমার দিকে তাকিয়ে মলিন হাসল, তারপর কেমন যেন ফিস ফিস করে বলল, সে কথা শুনে তোমার ভালো লাগবে না তারানাথ। সেই নিকট আত্মীয় আর কেউ নয়, তোমার মেয়ে তারানাথ, চারি। খুব শিগগিরই চারির মৃত্যুযোগ আছে তারানাথ, আর সেই মৃত্যুযোগের কারণ আর কেউ নয়, স্বয়ং তুমি। আজকে তোমরা শুনলে লেখক পারিজাত চক্রবর্তীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প হাকিনী ও কাল ভৈরবের আদেশ। তোমরা নিশ্চয়ই জানতে চাও এরপর কি হলো তারানাথের সঙ্গে। এমন ভয়ঙ্কর কোন অভিশাপ নেমে আসবে তারানাথ তান্ত্রিকের জীবনে, যার জন্য তার মেয়ে চারির জীবনে নেমে আসতে পারে মৃত্যুযোগ? চিন্তা নেই, এই কাহিনীও শোনাবো খুব শিগগিরই তোমাদেরকে, শুধুমাত্র স্যাটারডে স্টোরিজ চ্যানেলে। তবে সেটা শোনার জন্য চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো আপডেট মিস না করে যাও। আর হ্যাঁ, বন্ধুদেরকেও জানাও এই চ্যানেলের সম্বন্ধে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের 10,000-এর পরিবার হতে হবে কিন্তু। আর হ্যাঁ, পরের সপ্তাহে আসছি এক অন্য স্বাদের একটা গল্প নিয়ে। মেওয়ারের মহারানী পদ্মিনীর নাম তো তোমরা শুনেছ নিশ্চয়ই। সেই মহারানী পদ্মিনী, যিনি শয়ে শয়ে রাজপুত মেয়েদের সঙ্গে চিতার আগুনে ঝাঁপ দিয়ে মহাজহরব্রত পালন করেছিলেন। পরের সপ্তাহে তার গল্পই শোনাবো তোমাদেরকে। রাত 8টায় প্রিমিয়ারে থাকা চাই কিন্তু। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা কমেন্টে। ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথেও শেয়ার করো। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ মানেই কিন্তু তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর।